সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। হায় হায়, আজকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়ে আমার পয়গম্বরের জুব্বা মুবারক হাদিয়া পাইল রে। আমি যদি পয়গম্বরের জুব্বা মুবারকটা পাইতাম, আমার ভাগ্যটা কতই ভালো হয়ে যাইত। পয়গম্বর জুব্বা মুবারক দিয়া সাহাবীদের উদ্দেশ্যে বলে, সাহাবীরা রে, এই আব্দুল্লাহ ইবনে উবাইকে কেন জানো আমার জুব্বাটা দিলাম, কেন জানি? আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চাচা যখন শহীদ হইলেন, আমার চাচাকে দাফন করাবো, কোনো কাপড় পাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে উবাই তার কাপড়টা খুলে দিছে। আমার চাচা তার কাপড় দিয়ে আমার চাচাকে কাফনের কাপড় বানাইয়া দিছি। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে রেনিছিলাম রে, সেই কারণে আমার জুব্বার আব্দুল্লাহ ইবনে উবাইকে দিয়া দিলাম। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বলে, পয়গম্বর মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না, মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না, মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না। ওমরের কথা পয়গম্বর শুনলেন না। আর পয়গম্বর তো রাহমাতুল লিল আলামিন, যতই কষ্ট দিছে পয়গম্বর উম্মতের জন্য কখনো বদদুয়া করেন নাই। পয়গম্বর জানাজা পড়াইলেন। যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দুইটা হাত তুলছে, সাথে সাথে জিবরাইল আইসা বলে, পয়গম্বর আর হাত তুইলেন না, হাত তুইলেন না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা বলছে, আপনি যদি মুনাফিকের জন্য দোয়া করেন, 70 বার দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ মুনাফিকের জন্য কবুল করবে না। আরে যেই রাহমাতুল লিল আলামিন হাত তুলতে দেরি, আল্লাহ কখনো পয়গম্বরের হাত ফিরাইয়া দেন না। আর মুনাফিকের জন্য আল্লাহ নিষেধ করছে, 70 বার যদি দোয়া করেন গো, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। ও দুনিয়ার মুসলমান, আমাদের কাছে যদি মুনাফিকের আলামত থাকে, আমরা এগুলা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। মুসলমানের ভিতরে কিছু লোক মুনাফিকি আচরণ থাকবে, আর যারা মুনাফিকের খাতায় যাদের নামটা লেখা হয়ে যাবে, তারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবেন, ফেরাউন, আবু জাহেলের মতো লোকদের সাথে। তো আমি আপনি মুসলমান হয়ে চাই ওদের সাথে জাহান্নামে যেতে? যদি আমাদের কাছে যদি ভুল ত্রুটি থাকে, আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এরকম আলোচনা বাহির করে দেখ যে আমরা সকলেই বয়ান থেকে উপকৃত হতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুনাফিক হবে, মুনাফিকের 1 নাম্বার আলামত থাকবে ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের একটা আলামত হচ্ছে মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। কথায় কথায় কি বলে? আওয়াজ দিয়ে বলেন, কি বলে? মুনাফিকের প্রথম আলামত কি? কথায় কথায় মিথ্যা বলা। আমাদের মধ্যেও যদি এই ত্রুটিগুলো থাকে, আজকে মাহফিলে মোনাজাতে তওবা করে এই মিথ্যা কথা থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমরা দেখবেন মাঝে মধ্যে যদি থাকি বড় ফাউসা ফোন দিয়া বলে আমি মাউরাদি বাজারে বলি না, মনে হয় আপনারা বলি। 2500 থাকলে মদনপুর বলে, এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? যদি কারো কাছ থেকে কিছু টাকা, ভাই আমি অনেক বিপদে আছি, একটু ধার দেন না, বেচারাও একটু মনটা দেখা নরম হয়ে গেছে, ধার দিয়া 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিব। 1 সপ্তাহ তো দূরের কথা, 1 বছর আর খুঁজে পাওয়া যায় না। আছে এরকম লোক? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুনাফিকের প্রথম নাম্বার আলামত হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? আমরা কখনো মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 2 নম্বর আলামত বলেন, ওয়া ইযা ওয়া'দা আখলাফা। মুনাফিকের 2 নম্বর আলামত হচ্ছে মুনাফিক ওয়াদা দিয়ে রক্ষা করে
আরো জোরে, মুনাফিক ওয়াদা দিয়ে কি করে না? সামনে একটা সিজন আসতেছে, কত ওয়াদাই শুনবেন, কত ওয়াদা দেখবেন, শুনবেন, সব উন্নত করে দিব। যখন তার মাকসাদ এসে পৌঁছে যাবে তখন আপনাকে আমাকে আর চিনবে না। তো ওয়াদা দিয়ে যে ব্যক্তি ওয়াদা না রাখে, এটা হচ্ছে কার আলামত? আর জোরে, কার আলামত? তো আমরা কখনো ওয়াদা যেটা পারবো সেটার ওয়াদা দিব, না পারলে দিব, কারণ আমরা চাই না আমাদের নামটাই মুনাফিকের খাতায় যায়। 3 নম্বর মুনাফিকের আলামত হচ্ছে ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিক আমানতের খেয়ানত করে। কি করে? আমার কথা বুঝেন না আপনারা? মুনাফিক 3 নম্বর কি? আমানতের। আসেনি আমাদের মধ্যে এরকম আমানতের খেয়ানতকারী? দেখবেন চেয়ারম্যান সাহেবের কাছে যখন যাইবেন, রিলিফের মাল যখন আসে, চাল, ডাল, গম, এটির মধ্যেও সরাই দেয়। আছে না এরকম? আমাদের 2500 নাই, অন্য জায়গায় মনে আছে। আরে পায়খানার জন্য টাকা আছে, ওই পায়খানার টাকা থেকেও সে খেয়ে ফেলে। সে আমানতদারি হলো না, আমানতের খেয়ানতকারী হলো। আমানতের খেয়ানতকারী কি? মুনাফিকের আলামত। আমাদের মধ্যে দেখবেন, আমাদের পরিবারের মধ্যেও আমরা কিছু আমানতের খেয়ানত করি। বোন যদি সম্পদ চাই আইসা, ভাইয়ের চেহারার দিকে আর তাকানো যায় না। তুমি সম্পদ চাইবে, আচ্ছা আমার বোন সম্পদ চাইছে, আমারটা চাইছে না, তারটাই সে চাইছে। তা আমাদের সমাজে দেখবেন এরকম প্রচলিত হয়ে গেছে, বোনের সম্পদ বোন চাইলে আর বোনকে চিনি না, একেবারে সম্পর্ক শেষ। তুমি সম্পদ নিছ, এইবারই তার জীবনে উইছো না। আমি আমার বোনের আমানত খেয়ানতকারী হইলাম। আবার দেখবেন যদি বোন সম্পদ ভাই নিয়ে যাবো, 4 ভাগের 1 ভাগ দাম উঠায়। মানুষও বলে তোমার ভাই বাবা যত লোক দেয় নিয়ে যাও। এটা আমানতের খেয়ানতকারী হলো। আমার বোন যতটুকু সম্পদ পায় তারটাই সে নিবে। আমি কেন তার, সে নিলে আমি কেন বলবো এত দাম? হ্যাঁ, আমার বোন যদি ইচ্ছা করে আমাকে এমনিতে দিয়ে যায়, এটা তো কোনো সমস্যা নাই। তো মুনাফিকের আলামত কয়টা বললাম? 1 নম্বর আলামত, মুনাফিক কথায় কথায় কি বলে? আরো জোরে বলেন না। 2 নম্বর ওয়াদা রক্ষা করে না। 3 নম্বর আমানতের খেয়ানত করে। আমাদের মধ্যে যদি এই 3টা বদগুণ থাকে, আজকে থেকেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে মুনাফিক নামাজের মধ্যে একেবারে অলসভাবে দাঁড়ায়। দেখবেন আমাদের মধ্যে কিছু লোক আছে, নামাজে দাঁড়াইলে মাথা চুলকায়, পা চুলকায়, অস্থির। নামাজে স্থির হওয়া দরকার, সে স্থির হতে পারে না। আবার দেখবেন আসবো কারেক্ট টাইম, জুমার নামাজ 1:30টায়, 25-এ মসজিদে ঢুকছে, হুজুরে খুতবায় দাঁড়ায় গেছে, সুন্নতই পড়ে। আবার সুন্নত পড়তে দেরি, কখন বাইর হইব, হুজুরে সালাম ফিরাইতে দেরি, মোনাজাত করার প্রয়োজন হয় না বাড়ি। আসেনি এরকম? আরো জোরে বলেন না আসেনি এরকম? এটা কি মুমিনের আলামত হতে পারে? মুমিনের সবচেয়ে শান্তির জায়গা তো মসজিদ। কথা বলেন না। মুমিনের সবচেয়ে শান্তির জায়গা কোথায়? মসজিদে। দেখবেন যারা ঈমানওয়ালা, দেখবেন মসজিদে আসলে তার যেই একটা প্রশান্তি, দিলের মধ্যে যে একটা শান্তি লাগে, অন্য কোথাও এই শান্তি। সারা রাত্র ট্যাবলেট খাইয়াও ঘুম আসে না। মসজিদে জুমার দিন আসলে দেখবেন যে ঘুম চলে আসে, কারণ এর চেয়ে শান্তির জায়গা দুনিয়ার মধ্যে আর কোথাও থাকতে। আল্লাহ তাআলা বলে মুনাফিক
নামাজের মধ্যে ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিক নামাজের মধ্যে অলসভাবে দাঁড়াবে, মুনাফিক নামাজের মধ্যে অলসতা করবে। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, মুনাফিক নামাজ পড়বে, মুনাফিক ইবাদত করবে আল্লাহকে দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। আমাদের মধ্যে আছেন এরকম? আর জোরে বলেন না। ও দুনিয়ার মুসলমান, আমি সপ্তাহে মসজিদে একবার জুমার দিন আসি, আমার দিলের মধ্যে লাগে আজকে যদি জুমার নামাজে না যাই মানুষগুলা আমাকে খারাপ বলবে, ঠিক কিনা? জুমার নামাজে না গেলে মানুষ বলবে তুই কেমন মুসলমান হইলি, তুই জুমার নামাজটাও পড়লি না। আমি মানুষকে দেখানোর জন্য আমি জুমার নামাজ পড়লাম, আমি সপ্তাহে মসজিদে আসি না, আমি বছরে একবার শবে বরাতের রাত্রে মসজিদে আসি শুধু মানুষকে দেখানোর জন্য। আজকে শবে বরাতের রাত্রে আমি যদি মসজিদে না যাই মানুষগুলা আমাকে খারাপ বলবে, সেই কারণে আমি মসজিদে আসছি। আমি ঈদের নামাজ পড়ি, ঈদগায় মানুষ না গেলে আমাকে খারাপ বলবে, সেই কারণে আমি মসজিদে আসছি, ঈদগার মধ্যে ঈদগায় আসছি ঈদের নামাজ পড়ার জন্য। ইউরাউনান নাস, আল্লাহ বলে তারা লোক দেখানোর জন্য, তারা মানুষ দেখানোর জন্য ইবাদত করে, তারা সপ্তাহে একদিন আসে, মানুষ তাদেরকে খারাপ বলবে, সেই কারণে তারা আমি আল্লাহকে খুশি করার জন্য আসে না, তারা আমি আল্লাহকে রাজি করার জন্য আসে না, তারা সেজদা দেয় না আমি আল্লাহর জন্য, তারা সেজদা দেয় না রে, তারা জিকির করে না আমি আল্লাহকে খুশি করার জন্য, তারা ইবাদত করে না আমি আল্লাহকে খুশি করার জন্য, তারা শুধু সেজদা দেয় তারা যেন মানুষ তাদেরকে ভালো বলবে। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহ তাআলা বলে তারা আল্লাহকে সবচেয়ে বেশি কম স্মরণ করে, কারণ লোক দেখানো যারা ইবাদত তাকে আছে আল্লাহকে স্মরণ করার প্রয়োজন মনে করে না লোক দেখানোর জন্য। সামনে সিজন আসতেছে, যার মাথায় জীবনেও টুপি নাই দেখবেন সিজনের মধ্যে টুপি উঠা যায়, মাঝে মধ্যে মনে হয় কোন মাদ্রাসার শাইখুল হাদিস জানি আসলো, এটা সিজনাল টুপি, কথা কয় না। এটা কি আল্লাহকে খুশি করার জন্য টুপি মাথায় দিল না সিজনালের জন্য দিল? আসবে আসবে সিজনাল টুপি দিয়া মাথায় আসবে, আপনার হাত ধরবে, আমার হাতে তো ময়লা, আরে ময়লা কোনো বিষয় না, আমি আপনি ভাই ভাই, হাতটা ধরেন না, মুসাফা করবে। যখন তার মাকসাদ শেষ হয়ে যাবে গদির মধ্যে বসে যাবে, আপনি আব্দুর রহমান না আব্দুল করিম সিনার সময়। তো আল্লাহ তাআলা এটাই বলে ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা লোক দেখানোর জন্য ইবাদত করবে, কি করবে? তারা লোককে দেখানোর জন্য ইবাদত করবে, আমি আল্লাহকে তারা স্মরণ করবে না, কি করবে না? আমাদের মধ্যে দেখবেন এরকম কিছু মুসলমান আছে, যে মুসলমান সে মসজিদে এসে বলে মসজিদের কাছে আমার খুব ভালো লাগে, মসজিদে আসলে মনে চাই সারা দিন রাত্র মসজিদেই থাকি, আবার মন্দিরে যাইয়া একটা স্বার্থের জন্য গীতাও পাঠ করে, মন্দিরে যাইয়া হিন্দুদের জন্য হিন্দুদের গীতা পাঠ করে আর সাথে উলুলু দেয়, আবার বলে রোজা আর পূজা বলে কইছেন এরকম। কেমন পিডাটা দেওয়ার দরকার ছিল, কই পূজার কই রোজা, চিন্তাটা করছেন নি বিষয়। তাই তারা বলে এরকম কিছু মুনাফিক আচরণ মুসলমান থাকবে, মসজিদ আইসা বলবে আল্লাহ সারা কিছু বুঝি না, আবার বাহিরে যাইয়া বলবে, নাচ গানের মধ্যে যাইয়া বলবে নাচও বড় মজা লাগে, নর্তকীদের কোমর দুলানি বড় ভালো লাগে, আবার ওয়াজের মধ্যে আইসা বলবে ওয়াজ ছাড়া কিছু মজা লাগে না, যেখানে যায় ওই জায়গার রূপ ধারণ করে। আসেনি এরকম? কথা কয় না, আসেনি এরকম? এটা ইমানদারের পরিচয় না মুনাফিকের পরিচয়? আর জোরে আওয়াজ দিয়ে বলেন না এটা ঈমানওয়ালার পরিচয় না মুনাফিকের পরিচয়?
মুনাফিক সর্ব অবস্থায় বলবে আমার আল্লাহ, মুনাফিক সব জায়গায় বলবে আমার আল্লাহ, এখানে আছে এখানেও আল্লাহ। মুনাফিক মসজিদে যাবে, ওই জায়গায় আমার আল্লাহ। আরে আমার ইমানের দাম ওই মূর্তির পূজার সামনে যাইয়া আমি ইমান বিক্রি করতে রাজি না। তুমি যদি আমাকে ফাঁসির কাস্টেও ঝুলাও, আমার গলার মধ্যে দড়ি ঝুলবে, তখন আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে রাজি না। এরকম হচ্ছে ইমানদারের কথা। আর সামান্য গদির লোভে যাইয়া উলুলু কয়, রোজা পূজা মিলাইয়া দেয়, এটা কখনো ইমানওয়ালার পরিচয় হতে পারে না। তুমি হচ্ছ দুনিয়া লুবি, দুনিয়া লুবি, দুনিয়া লুবি। ইমানওয়ালা কখনো মন্দিরে যাইয়া উলু উলু করতে পারে? এটাই আল্লাহ তাআলা বলে মুনাফিকের আলামত হচ্ছে, মুনাফিক যখন মসজিদে যাবে বলবে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। মুনাফিক যখন মেলায় যায় বলবে মেলাটা বড় মজা। মুনাফিক নাচ গানের আড্ডায় যায় বলবে এটাও বড় মজা। আরে না না, আমি তো ইমানওয়ালা, আমি তো ইমানওয়ালা, আমি নাচ গানে যাব না, আমি পূজা মণ্ডপে যাব না, আমি কোন নর্তকীর নাচ দেখব না, কারণ আল্লাহ, আমার আল্লাহ নিষেধ করছে ওই জায়গায় যাইও না, আমিও যাব না। আরে মুনাফিক জায়গায় জায়গায় তার রূপ বদলায়, যেখানে সে বাঁচতে পারবে, গা বাঁচাইতে পারবে, ওই জায়গায় ওই রূপ ধারণ করে। আগে সব একদল ছিল, অনেক সবাই দেখে আরেক দল হয়ে গেছে। লোক কি অন্যদিকে তাইছে না, ওই লোকগুলাই আছে। নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যায়েদ ছোট ছিলাম, বড় ছোট যায়েদ, আমি বড় ছোট। আমি যায়েদ নবীর এক বিশাল কাফেলার সাথে আমরা যুদ্ধের ময়দানে যাব। যখন যুদ্ধের ময়দানে নবী আমাদেরকে কাফেলা নিয়ে রওনা দিল, কাফেলার কাজ ছিল যে আগে পানির খোঁজ করা। এক জায়গায় আমরা পানির খোঁজ করতে লাগলাম, মদিনার সাহাবীরাও খুঁজতে লাগলো, গ্রাম্য সাহাবীরাও খুঁজতে লাগলো। গ্রাম্য সাহাবীরা ওই পানির খোঁজ পাইয়া একজন গ্রাম্য সাহাবী ওই চারদিকে পাথর দিয়ে আটকায় রাখলেন। মানুষগুলা আসে আর পানি নিয়ে যায়, মানুষগুলা আসে আর পানি নিয়ে যায়। মদিনার এক সাহাবী তার উটনি নিয়ে আসছে, উটনিকে পানি খাওয়াবে। ওই গ্রাম্য সাহাবী ডাক দিয়া বলে, ভাই তুমি পানি খাও, কিন্তু তোমার উটনিকে আমি পানি খাওয়াতে দিব না। এক কথায় দুই কথায় তর্ক লাইগা গেল। ওই গ্রাম্য সাহাবী নিজের মেজাজ কন্ট্রোল করতে না পাইরা হাতের পাথরটা নিয়ে মদিনার সাহাবীর মাথার উপরে আঘাত করলেন। মাথায় আঘাত করার কারণে মাথা দিয়ে একটু রক্ত বাইর হচ্ছে। ওই মদিনার সাহাবী দৌড়াইয়া আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে গেছে, যাইয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে উবাই, গ্রাম্য সাহাবী আমার মাথার উপরে আঘাত করছে, এই কারণে। আব্দুল্লাহ ইবনে উবাই বলে, ও মদিনার সাহাবী, আগেই তোমাদেরকে বলছিলাম যে তোমরা গ্রাম্য সাহাবীকে মদিনার মধ্যে জায়গা দিও না, তাদেরকে তোমরা জায়গা দিও না। তাদেরকে যদি তোমরা জায়গা দাও তারা চড়াও হয়ে যাবে একদিন তোমাদের উপরে। মুহাম্মাদের লোকদেরকে জায়গা দিও না। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছে নামাজ পড়ছেনি, নবীর পিছে নামাজ পড়ছেনি। এখন কি বলে যে আগেই না বলছি তোমরা গ্রাম্য সাহাবীদেরকে জায়গা দিও না, মুহাম্মাদের লোকদেরকে জায়গা দিও না। তো নবীর পিছনে নামাজ পড়া তার কথার ভিতরে মুনাফিকি আচরণ আছে কিনা? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ছোট, আমি ছোট, আমি ছোট। আমি যায়েদ আমার কানে যখন এই কথাটা শুনলাম, আমি যায়েদের সাথে সাথে পয়গম্বরের কাছে দৌড়াইয়া যাই। পয়গম্বরের কাছে যাইয়া বলি, ও পয়গম্বর, আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা বলছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে উবাই ভাই যখন আসলো তুমি এই কথাগুলা বলছো কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই বলে, না, আল্লাহর কসম, নবী আপনার কসম, আমার মায়ের কসম, আমার মায়ের দুধের কসম। আমাদের মধ্যেও কিছু আচরণ আছে, সত্যটাকে মিথ্যা ডাকার জন্য মিশা মিশা কসম কাটে। আসেনি এরকম খাসলতের লোক? ও
ও নবী, আল্লাহর কসম, আপনার কসম, আমার মায়ের কসম, আমার বাবার কসম, আমি এই কথা কখনো বলি নাই। নবী যায়েদের কাছে যাইয়া বলে, ও যায়েদ, আবার বলো তুমি কি সত্য বলতেছো কিনা? যায়েদ বলে, হ্যাঁ নবী, আমি যায়েদ নিজ কানে শুনছি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যাইয়া আবার বলে, কি রে, এই কথা বলছস কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সামনে এরকম ভাবে অভিনয় করলো, নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বিশ্বাস করে ফেলছে। দেখবেন আমাদের মাঝে যদি চোর ধরা হয়, নেশাখোরদের ধরা হয়, দেখবেন তাদের ব্যবহার খুব সুন্দর থাকে। চোর ধরলে এরকম ভাবে কথা বলে, মায়া লাগায় দেয়, ঠিক না? এরকম ভাবে, ভাই আপনার ভাই ধরে, আপনি আমার ভাই লাগেন, মাঝে মধ্যে বাপ ওড়াইকা ফেলে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর কাছে যাইয়া বলে, ও পয়গম্বর, আমি এই কথা বলি নাই, এই কথা বলি নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বিশ্বাস করে ফেললেন। যায়েদকে বললেন, না, যায়েদ ছোট মানুষ, মনে হয় সে শুনতে ভুল করছে। যায়েদ এই কথা বলার পরে যায়েদের মনটা বড় খারাপ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বেজার কইরা চাচার সামনে গেল। চাচার সামনে যাইয়া চাচা বলে, কি রে যায়েদ, মনটা বড় মলিন কেন? চেহারাটা বড় মলিন, মনটা বড় খারাপ দেখা যায়। যায়েদ বলে, চাচা, এরকম আমি আব্দুল্লাহ ইবনে উবাই আমার সামনেই কথা বলছে, আমি যায়েদ মিথ্যা শুনি নাই, আমি যায়েদ মিথ্যা বলি নাই, আমি যায়েদ সঠিক কথা শুনছি। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই পয়গম্বরের সামনে এরকম ভাবে অভিনয় করলো, তার কথাটাই সত্য প্রমাণিত হয়ে গেল। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কয়েকদিন পর নবীর আমার সামনে আইসা আমার কানের মধ্যে এরকম ভাবে একটা ডলা দিল। পয়গম্বর মুচকি হাসি দিল। আমি দৌড়াইয়া আবু বকরের কাছে যাই। আবু বকরের কাছে যাইয়া বলি, ও ভাই আবু বকর, পয়গম্বর আমার সাথে এরকম করলো কেন, তুমি কি জানোনি? কই একটু অপেক্ষা করো। দৌড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অপেক্ষা করো। অপেক্ষা করলেন, ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে পয়গম্বর দাঁড়াইয়া সাহাবীদের উদ্দেশ্যে বলে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ও পয়গম্বর, আপনার কাছে কিছু লোক আইসা বলবে, আল্লাহকে আমরা মানি, আপনি হইছেন আল্লাহর রাসূল, সাক্ষী দেই, সাক্ষী দেই। আল্লাহ তাআলা বলে, তাদের সাক্ষী দেবার দরকার নাই, আমি আল্লাহ নিজেই সাক্ষী দেই, আপনি আমার হাবিব। ও পয়গম্বর, তারা আপনার কাছে আইসা এরকম অভিনয় করবে গো, তারা আপনার কাছে আইসা এরকম ভাবে অভিনয় করবে, তাদের কথাই সত্য প্রমাণিত হয়ে যাবে। আপনি তাদেরকে বিশ্বাস কইরেন না, তাদেরকে বিশ্বাস কইরেন না, তারা হচ্ছে মিথ্যাবাদী। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে যায়েদ একটা মুচকি হাসি দিলেন, যে প্রমাণিত হয়ে গেল যায়েদ সত্যবাদী, আব্দুল্লাহ ইবনে উবাই মিথ্যাবাদী। ও দুনিয়ার মুসলমান, মুনাফিক এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, তামাম দুনিয়ার মধ্যে খ্রিস্টান, ইহুদি ইসলামের যতটুকু ক্ষতি না করতে পারছে, মুনাফিক এর চেয়ে বেশি ক্ষতি করছে। মুনাফিকের সুরত নিয়ে ইসলামের দ্বীনের যতটুকু ক্ষতি করছে, কাফের ইহুদিরাও দ্বীনের এত ক্ষতি করতে পারে নাই। আরে মুনাফিক কেমন ভয়ঙ্কর! নবীর পরিবার কেউ মুনাফিক ছাড়ে নাই। এক যুদ্ধের ময়দানে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিকনা ছিলেন, শুকনা ছিলেন, কথাটা মনে রাখবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন? চিকনা এবং শুকনা, ওজন তেমন ছিল না।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন যুদ্ধের ময়দানে যাবে একটা পালকির মধ্যে উঠাইলেন, পালকিটা যুদ্ধের ময়দানে গেলেন, মুসলমানদের বিজয় হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দান শেষ, সব কাফেলা চলে আসবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকির ভিতরে বসলেন। পালকির ভিতরে যখন বসলো, আম্মা জান আয়েশা হঠাৎ গলার মধ্যে হাত দিয়া দেখে রে গলার হারটা কোথায় জানি পড়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারটা খোঁজার জন্য বাইর হইল। খুঁজতে খুঁজতে হারটা পাইলেন। পাওয়ার পরে আয়েশা দেখে পালকি নিয়ে গেছে। প্রথম বলছিলাম যে আম্মা জান আয়েশা কি ছিলেন? শুকনা চিকুন ছিলেন। পালকির মধ্যে উঠলেও তেমন বোঝা যায় না, নামলেও তেমন বোঝা যায় না। সেই কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পালকির মধ্যে বসলেন বোঝা যায় নাই, এখন নামলেন সেটাও বোঝা যায় না। আয়েশা দেখে কাফেলা চলে গেছে, পালকি নিয়ে সাহাবীরাও চলে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একটা গাছের মধ্যে হেলান দিয়ে আমি বসলাম। আমার চিন্তা হলো পয়গম্বর যখন আমাকে না পাবে তখন আমাকে আবার পাঠাইয়া দিবেন নেবার জন্য। আমি গাছের মধ্যে হেলান দিলাম, হঠাৎ আমার ঘুম চলে আসলো। ঘুম চলে আসার পরে হঠাৎ ওই দিক দিয়া নবীর সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো যায় নাই, যাচ্ছেন। হঠাৎ নজর কইরা দেখে আম্মা জান আয়েশার চেহারার মতো দেখা যায়। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইন্না লিল্লাহ। যখন এই কথাটা বললেন, আম্মা জান আয়েশা বলেন, আমার ঘুম ভাঙা গেছে, সাথে সাথে আমি চেহারাটা ডাইকা ফেললাম। হাদিসের মধ্যে আসছে, তাহলে সফওয়ান আম্মা জান আয়েশাকে কেমনে চিনলেন? যখন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, আম্মা জান আয়েশাকে একবার দেখছিলেন, দেখার কারণে সে চিনছে, সেই কারণে সফওয়ান চিনে ফেলছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সফওয়ানের ইন্না লিল্লাহ এই আওয়াজ, এই শব্দ শুনে আমি সাথে সাথে মুখটা ডাইকে নিছি। কি ডাকছে? কথা বলেন না। আমরা তো মাঝে মধ্যে বলি হাত মুখ খোলা রাখলেও পর্দা হয়, বলিনি এরকম? যদি মুখ খোলা যাইতো তাহলে আম্মাজান চেহারা ডাকলো কেন? কথা বলেন না। মুখ খোলা রাখলে আম্মাজান চেহারা ডাকলো কেন? তার মানে বোঝা যায় হাতও ডাকতে হবে, মুখও ডাকতে হবে। আমাদের মা বোনেরা তো মাশাআল্লাহ 2500 গেলে স্বামীর সাথে জীবনে রসের কথা কয় না, মার্কেটে যাইলে মার্কেট ওলার সাথে সেই রসের কথা কয়। আজকে স্বামীর সামনে সে সাজুগুজু করে না। ও মা, তোমরা যদি শুই না থাকো, স্বামীর সামনে পুরাতন কাপড় পইরা, গায়ের মধ্যে গামের গন্ধ, পাটাও ভালোভাবে দইনা খাটের মধ্যে শুইয়া যায়। স্বামী বেচারাই সেই নোংরা অবস্থায় দেখে। আর যখন কোনো বিয়ার অনুষ্ঠানে যায়, কত রকমের মেকআপ দিয়া যায়। তোমারে কে বলছে ওই বিয়ার অনুষ্ঠানের লোককে তোমার সৌন্দর্য দেখাইতা? তুমি তো তোমার সৌন্দর্য দেখাইবা তোমার স্বামীকে। মহিলাদের সৌন্দর্য দেখাইব কার কাছে? আরো কথা কয় না। ওই বিয়ার অনুষ্ঠানে মা, তুমি বিয়ার অনুষ্ঠানে সাজুগুজু কইরা গেলা, অন্য পুরুষকে তোমার সৌন্দর্য দেখাইলা, গুনা 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 গুনা। আর তুমি সাইজা তোমার স্বামী এশারের উপর করে আসবে, তুমি সাজুগুজু কইরা বইসা থাকো, সোয়াব আর সোয়াব। তোমার স্বামী যদি সারা দিন কাজ কইরা ক্লান্ত হয়ে যায়, তখন তোমার সাজুগুজু চেহারাটা যাইয়া দেখবে, স্বামীর মনটা খুশি হইয়া যায়। আমরাও কম যাই না। বাড়িতে সাজুগুজু করতে পছন্দ লাগে না, বাইকের পিছনে উঠাইয়া পুরা দুনিয়ার বেড়া করে আমার বউ দেখাই। আসেনি এরকম খাসলতের পুরুষ? বেড়া তোমার বউ তুমি দেখবা পুরা দুনিয়ার বেড়া করে, তোমার বউ তুমি দেখাও কেন? তোমার বউয়ের চেহারার হক শুধু তোমার, তোমার বউয়ের দিকে তাকানোর হক শুধু তোমার। তুমি তোমার বউয়ের বাইকের পিছনে গুড়াইয়া সোডামন দিয়া পুরা বেড়া করে দেখাও, এটা তো তোমার রুচির সমস্যা। কি সমস্যা? মহিলাদেরকে মার্কেটে পাঠায় দেয়। স্বামী যদি বিদেশে যায়, আমি বিদেশে গেলে আর তো কোনো কথাই নাই, মহিলা কই বাজার। এখন হাত বাইরা দিন মাঝে মধ্যে গেলে মহিলাকে জন্য মাছের বাজারও যাওয়া সম্ভব হয়। আল্লাহ আমাদের মা বোনদেরকে ইজ্জতের সহিত হেফাজত করুক, সকলে বলেন আমিন। তো যেটা বলতেছিলাম,
সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহি ওয়া আশিনা আম্মা জান আয়েশা মুখের কাপড় দিয়া মুখটা ঢেকে ফেলছে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিছনে বসায়া মদিনার মধ্যে নিয়ে আসছে। কয়েকদিন চলে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে বেলা বাইরে যাবে জরুরত সারার জন্য, খাদেমাকে সাথে নিয়ে যাচ্ছে। খাদেমা ওই নিচে পড়ে যাচ্ছিল, আম্মা জান আয়েশা হাত দিয়া খাদেমাকে উঠানোর সময় খাদেমা বলে মিসদাহ ধ্বংস হোক। কি বলে? মিজদা ধ্বংস হোক। আম্মা জান আয়েশা বলে, হে খাদেমা, তুমি তোমার ছেলের ধ্বংস কামনা কেন করো? হে আম্মা জান, আপনি জানেন না? কয় না, কিছু জানি না। কয় আসলেই কিছু জানেন না? কয় না না, আমি কিছু জানি না। কয় আপনি যখন যুদ্ধের ময়দান থেকে সফওয়ানের সাথে আপনি উটের মধ্যে করে আসছিলেন, মদিনার মধ্যে কথা চলতেছে আপনার সাথে নাকি সফওয়ানের উল্টা পাল্টা সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আর জোরে ইমানি শক্তি দিয়া বলেন না নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা বলে, এই কারণ সেই কারণে আমি অসুস্থ হয়ে গেছি। রাসূল আগের মতো আমার সাথে কথাও বলে না। আগে আমার যখন জ্বর আসতো, রাসূল সারা রাত্র আমার মাথার মধ্যে পট্টি দিয়া বসে থাকতো, আমার কাছে বসে থাকতো। এখন দেখি রাসূল আমার সামনে আসলে কেমন জানি আগের মতো কথা বলে না। আম্মা জান আয়েশা ঘরের ভিতরে ঢুইকা সকালবেলা পয়গম্বরের কাছে যাইয়া বলে, পয়গম্বর গো, আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আপনি আমাকে বাবার বাড়িতে যাবার অনুমতি দেন। আমাদের মহিলারা অনুমতি চাইনি। আমি ২,৫০০ বাবার বাড়িতে যাবো, আমি আইসে নেই, তোমার কথা শোনার সময় আসেনি, গেলাম গা, তোমার মন চাইলে যাইও। আসেনি এরকম খাসলতের মহিলা। আর আম্মা জান আয়েশা এত কষ্ট পাইছে, তবুও বলে, পয়গম্বর আমার বাবার বাড়িতে যাব, আপনি অনুমতি দেন। পয়গম্বর অনুমতি দিলেন। বাবার কাছে যাইয়া বলে, বাবা আমার কামার ব্যাপারে নাকি মদিনার মধ্যে উল্টা পাল্টা কথা বলতেছে, আপনি শুনছেন কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা তুমি ধৈর্য ধারণ করো। মায়ের কাছে গেলেন, মাকেও বলে, মা ও মেয়েকে বলে, আয়েশা ধৈর্য ধারণ করো। আম্মা জান আয়েশা বলে, আমি 2 দিন 2 রাত কিছু খাই নাই, শুধু কান্না করছি। 2 দিন পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে গেল। আমার কাছে যাইয়া বলে, হে আয়েশা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই রে আয়েশা, তুই কথাটা বল। কি কথা? তোমার সাথে কি সফওয়ানের কোনো উল্টা পাল্টা সম্পর্ক আছে কিনা? আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আমি এখন যদি বলি আমার সাথে উল্টা পাল্টা সম্পর্ক নাই, আপনার বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে, কারণ আপনার অন্তরে আমি আয়েশার জন্য সন্দেহ তৈরি হয়ে গেছে। আমাদের কিছু পুরুষও দেখবেন এরকম খাসলতের আছে, যে শুধু বউয়ের সন্দেহ করে। আসেনি? বেচারি বালা কিন্তু সন্দেহ করে। যেই পরিবারে সন্দেহ থাকে ওই পরিবারে দেখবেন রহমত দূরে সইরা যায়, শান্তি নাই। আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর, আমি যদি আপনাকে বলি সফওয়ানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনার ভিতরে আমার সন্দেহ ঢুকে গেছে। আপনি চলে যান, যেদিন আপনি বিশ্বাস করতে পারবেন ওই দিন আমার কাছে আইসেন। পয়গম্বর চলে যাবে। এক পা যখন বাহিরে পালাইল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরের কাছে পাঠাইয়া দিয়া আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে 10টা আয়াত নাজিল করে দিছে। ও পয়গম্বর, আয়েশার মতো এত উত্তম চরিত্র দুনিয়ার মধ্যে নাই। মুনাফিকরা আপনার অন্তরে আয়েশার জন্য সন্দেহ ঢুকাইয়া দিছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আবার ঘরের ভিতরে গেল। আম্মা জান আয়েশারে ডাক দেয়। দেখবেন যখন রাগ বাইগা যায়, স্ত্রী একটু অভিমান থাকে। আয়েশা বলে, আয়েশা রে, এখন তো আম্মা জান আয়েশা বুঝা ফেলছে আম্মা জান আয়েশার তো স্বামী ওই নবী নাকি। এখন বলে, আপনি ডাকেন কেন? আপনার কথা শুনবো না, একটু অভিমান, আপনার কথা শুনবো না। কয় শোনো না? কয় না, আপনার সাথে কথা নাই। বলে, আপনি কেন আমাকে সন্দেহ করলেন? আপনি কি আমার ব্যাপারে জানেন না? আপনার ভিতরে কেন সন্দেহ করলেন? পয়গম্বর বলে, আয়েশা রে, মুনাফিক
মুনাফিকে তো মারাত্মক। মুনাফিক আমার পরিবারকেও ছাড়ে নাই, মুনাফিক আমার অন্তরের ভিতরেও তোমার ব্যাপারে সন্দেহ তৈরি করে দিছে। কাফেররা যতটুকু ক্ষতি করতে না পারে গো, মুনাফিকরা এর চেয়ে বেশি ইসলামের ক্ষতি করে। মুনাফিকরা নবীর পরিবারকেও ছাড়ে নাই। মুনাফিক কত মারাত্মক, মুনাফিক নবীর পরিবারকেও ছাড়ে নাই। আম্মা জানা আয়েশার চরিত্রের ব্যাপারেও মুনাফিকরা কথা তুলছে। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ছে কার পিছনে? নবীর পিছনে। কার পিছনে? পাগড়ি পড়ছে, মাশাআল্লাহ, বড় পাগড়ি, বড় জুব্বা, এত সুন্দর কইরা সেজদাও দিত লম্বা, কিন্তু অন্তরে সাফ ছিল। মুনাফিকে আলামত ছিল অন্তরের মধ্যে। আমাদের মধ্যেও দেখবেন আজ মসজিদে ঢুইকা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, বাইরে যাইয়া ইমামের বিরুদ্ধে কথা বলে, এরকম আসেনি আমাদের? আর জোরে বলেন না, আসেনি এরকম? ওয়াজের ময়দানে এসে বলেন, হুজুর ইসলাম ছাড়া কিছু বুঝি না, আবার ও পার্টির মধ্যে যাই বলবেন তুমি আমার নেতা, আল্লাহ মাল্লাহ বুঝি না, তোমার পাস করাই। ইমানের মূল্যটা বুঝতে চেষ্টা করো। তোমার আমার ইমানের দাম কতটুকু? আরে সারা দুনিয়া একদিকে, আমার ইমান একদিকে। ইমান বিক্রি করে আমি আপনি কিছু করব? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না তো। হুজুরের পিছনে নামাজ পড়বেন, বাইরে যায় সমালোচনা করবেন। আপনার কথা বুঝেন নাই? সমালোচনা করবেন না? করবেন না? আর করব না। ইমাম আমার জন্য সুপারিশ করবে হাশরের ময়দানে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, হাশরের ময়দানে যখন সুপারিশের অনুমতি আল্লাহ তাআলা দিবেন, সর্বপ্রথম নবীদেরকে দিবেন, এরপরে আল্লাহ তাআলা আলেম উলামাদেরকে দিবেন। এখন ইমাম সাহেবের পিছনে গুতাইয়া সুপারিশ পাওয়ার আশা করা যায়? কথা বলেন না কেন? আশা করা যায় না? ইমামের সাথে ভালো সম্পর্ক রাখবেন। যদি ইমামের সাথে ভালো সম্পর্ক হয়, তখন জাহান্নামে চলে যাবেন। আল্লাহ একটু সুযোগ দাও না, হাশরের ময়দানে ঘুরে ঘুরে দেখি, তখন দেখবেন ইমাম সাহেবরা না একবেলা ভালো খাবার খাওয়াইছি, একটু ওযুর পানি দিছি, ও ইমাম সাহেব একটু সুপারিশ করেন না। ইমাম সাহেব বলবে, আল্লাহ আমাকে তো খুব মহাব্বত করতো, দেন না জান্নাতে। আল্লাহ বলবে, হ্যাঁ আমার আলেম ওলামাদেরকে মহাব্বত করতা, যা জান্নাতে দিয়ে দিলা। আর তুমি কষ্ট দিবে, সুপারিশ করবো না? আমরা ইমাম সাহেবদেরকে ভালোবাসবো, আলেম ওলামাদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। ও দুনিয়ার মুসলমান, মুনাফিক জান্নাতে যাবে না, মুনাফিক জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। প্রথমই বলছিলাম মুনাফিকদের জাহান্নাম হবে আবু জাহেল, নমরুদ, ফেরাউনের সাথে। আজ বাক একটু দিলটা নরম করে শোনা না, ইমানওয়ালার ঘরে জন্ম নিছি রে ভাই। আমার বাবা মুসলমান, আমিও মুসলমান। আমরা চাই নাই, কিন্তু ইমানওয়ালার ঘরে জন্ম নিয়ে ইমানদার হয়ে গেছি। এই ইমানের দামটা যুবক ধরে রাখো রে ভাই। ইমানের মূল্য এরকম দাও, দুনিয়া একদিকে চলে যাবে, কিন্তু আমার ইমান আমি বিক্রি করব না। ওই নবীর বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাবার পর তার ছেলে কান্না করে, নবীর সামনে যাইয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজার ইমামতিটা আপনি করবেননি? পয়গম্বর বলে, তোমার বাবার জানাজার ইমামতি করলে কি হবে রে? আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে বড় ঈমানওয়ালা, ঈমানদার ছিল গো। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে বলে, পয়গম্বর, আমিও জানি আমার বাবা বড় মুনাফিক ছিলেন, আমিও জানি আমার বাবা আপনার পিছনে নামাজ পড়া কাফেরদের কাছে যাইয়া বলছে মুহাম্মাদের পিছনে নামাজ পড়ি, তার কথাগুলা শুই না আপনাদের সাথে বলার জন্য আমি মুহাম্মাদের সাথে নাই, আমি আপনাদের সাথেই আছি। ও পয়গম্বর, আমিও জানি আমার বাবা বড় মুনাফিক, আমার বাবা তো জাহান্নামী, আমি জানি গো, কিন্তু পয়গম্বর আমার দিল সাক্ষী
ফাঁকি দেয়, আপনি যদি আমার বাবার জানাজার নামাজের ইমামতিটা করেন গো, আমার মনে হয় আমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। পয়গম্বর বলে তোর মন কি এটা চায়? কয় হা হা, যা তোর বাবার জানাজার ইমামতি আমি পয়গম্বর করব। আর দেরি করে নাই, দৌড়াইয়া মদিনার অলি গলিতে যাইয়া ডাক দেয়া বলে তোমরা কে আসো গো? আমার বাবার জানাজার ইমামতি রাহমাতুল লিল আলামিন করবে, তোমরা কে আসো? জানাজার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে চলে আসো। সাহাবীরা শুনে অবাক হয়ে গেল, এটা কি বলে? যে কঠোর মুনাফিক ছিল, যে নবীকে কত কষ্ট দিছে, ওই মুনাফিকের ইমামতি, জানাজার ইমামতি নাকি পয়গম্বর করবে। পয়গম্বর তো জানে আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক, পয়গম্বর কিভাবে তার জানাজার নামাজ পড়াবে গো? এই কথা যখন বলল, সাহাবীরা বলে যেহেতু পয়গম্বর জানাজার ইমামতি করার ঘোষণা দিছে রে, আমরাও তো যাইতে হবে। সাহাবীরাও চলে গেলেন জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। পয়গম্বর সামনে দাঁড়াইলেন। সাহাবীরা বারবার চোখের ইশারা দিয়া পয়গম্বরকে কি জানি বুঝাইতে চায়, কিন্তু সাহস পায় না। ওইদিকে মুনাফিক কাফেরদের কাছে যাইয়া যেই কথাগুলো আব্দুল্লাহ ইবনে উবাই লাগাইতো, পয়গম্বরের বিরুদ্ধে যেই কথাগুলো বলতো, কাফেররাও বলে। মুহাম্মদের কথা যে আমাদের কাছে আইসা বলতো আজকে নাকি মুহাম্মদ তারই জানাজা পড়াবে। আব্দুল্লাহ ইবনে আমাদের লিডার ছিল, আর মুহাম্মদ নাকি তার জানাজার ইমামতি করবে রে। চল চল মুহাম্মদের এই দৃশ্যটা দেখে আসি। কাফেররাও জড়ো হয়ে গেলেন, পয়গম্বর সামনে দাঁড়াইলো। সাহাবীরা কি জানি বলবে, কিন্তু সাহস পাচ্ছে না। পয়গম্বর সামনে দাঁড়ায়া পয়গম্বরের একটা জুব্বা দিয়া বলল, ও আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে, এই জুব্বাটা তোর বাবাকে পরাইয়া দে কাফনের কাপড় হিসেবে। সাহাবীরা কান্নার রুল পড়ে গেল। আজকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়ে আমার পয়গম্বরের জুব্বা মুবারক হাদিয়া পাইল রে। আমি যদি পয়গম্বরের জুব্বা মুবারকটা পাইতাম, আমার ভাগ্যটা কতই ভালো হয়ে যাইত। পয়গম্বর জুব্বা মুবারক দিয়া সাহাবীদের উদ্দেশ্যে বলে, সাহাবীরা রে, এই আব্দুল্লাহ ইবনে উবাইকে কেন জানো আমার জুব্বাটা দিলাম? কেন জানি? আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চাচা যখন শহীদ হইলেন, আমার চাচাকে দাফন করাবো, কোনো কাপড় পাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে উবাই তার কাপড়টা খুলে দিয়েছে। আমার চাচা তার কাপড় দিয়ে আমার চাচাকে কাফনের কাপড় বানাইয়া দিছি। আমি আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে রেনিছিলাম রে, সেই কারণে আমার জুব্বার আব্দুল্লাহ ইবনে উবাইকে দিয়া দিলাম। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বলে, পয়গম্বর মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না, মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না, মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না। ওমরের কথা পয়গম্বর শুনলেন না। আরে পয়গম্বর তো রাহমাতুল লিল আলামিন, যতই কষ্ট দিছে পয়গম্বর উম্মতের জন্য কখনো বদদুয়া করেন নাই। পয়গম্বর জানাজা পড়াইলেন। যখন আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য দুইটা হাত তুলছে, সাথে সাথে জিবরাইল আইসা বলে, পয়গম্বর আর হাত তুইলেন না, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা বলছে, আপনি যদি মুনাফিকের জন্য দোয়া করেন, 70 বার দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ মুনাফিকের জন্য কবুল করবে না। আরে যে রাহমাতুল লিল আলামিন, হাত তুলতে দেরি, আল্লাহ কখনো পয়গম্বরের হাত ফিরাইয়া দেন না। আর মুনাফিকের জন্য আল্লাহ নিষেধ করছে, 70 বার যদি দোয়া করেন গো, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। ও দুনিয়ার মুসলমান, আমাদের কাছে যদি মুনাফিকের আলামত থাকে, আমরা এগুলা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ?
আর বলেন না ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আখেরাতের প্রস্তুতি নাও রে ভাই, কবরের প্রস্তুতি নাও, ঈমানওয়ালা হয়ে যাও। আলেম ওলামারা যেই আপনাদের ওয়ার্ডের উপরে মেহনত করে, আলেম ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন না আলেম ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। এ যুবক, এখন মাহফিল থেকে ওয়াদা করো, 7 নং ওয়ার্ডের আলেম ওলামারা 3টা বছর ধরে যেই মেহনত এই এলাকার জন্য করতেছে, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, আলেম ওলামাদের ডানে বামে সামনে পিছনে সব সময় থাকবো তো ইনশাআল্লাহ। 2টা হাত তুলে আল্লাহকে দেখাও ইনশাআল্লাহ। সব সময় আলেম ওলামাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ।